ইন্টিগ্রেশনের আরও একটা সূত্র দেখো, আমি তোমাদেরকে লিখছি যে ইন্টিগ্রেশন অর্থাৎ এই সূত্রগুলো কিভাবে আমাদের আসে, এই ফর্মুলাগুলো কিভাবে আমরা পাই, সেটারই দেখো একটা নমুনা তোমাদেরকে দেখাই যে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স লন সেক এক্স প্লাস ট্যান এক্স। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ফর্মুলাগুলো প্রুভ নিয়েছেও আমাদের আসে, আমরা প্রুভ করার ট্রাই করবো। দেখো এটা দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে এটা প্রুভ করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, যেটা ইন্টিগ্রেশনে দেওয়া ছিল, কি দেওয়া ছিল, সেক এক্স ডিএক্স। এখন দেখো এই ধরনের যেহেতু লন আছে, লনের ক্ষেত্রে আমরা বরাবরই লনের একটাই সূত্র জানি, 1/x dx মানে লন এক্স। অর্থাৎ তুমি দেখো এক্স কে আছে এখানে ফ্রাকশন আকারে অর্থাৎ নিউমেটার আকারে আছে। তাহলে তোমার কাজ কি, এই জায়গাটাতে আমরা বরাবরই দেখো তো সেক এক্স রেখে দিলাম, উপরেও সেক এক্স প্লাস ট্যান এক্স মাল্টিপ্লাই করলাম, নিচেও মাল্টিপ্লাই করলাম কি সেক এক্স প্লাস ট্যান এক্স। এখন কাজ কি, দেখো আমরা ধরে নিচ্ছি যেহেতু আমাদের ফ্র্যাকশনের কোনো ইন্টিগ্রেশন নাই, সো আমরা নিচের এটা ধরলাম যে লেট সেক এক্স প্লাস ট্যান এক্স ইকুয়াল টু জেড। দেন আমাদের কাজ কি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, সেক এক্স মানে দেখো সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাই, সেক স্কোয়ার এক্স। টোটালটা হলো ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আমাদের এখানে দেখো সেক এক্স গুণ করলে সেক স্কোয়ার এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্স, অর্থাৎ ডিজেড মানে আমাদের উপরেরটা চলে আসছে, আমরা লিখে ফেললাম ডিজেড, নিচে হলো জেড। তাহলে এটা ফর্মুলা কি, লন জেড। জেড মানে কি, লন সেক এক্স প্লাস ট্যান এক্স, লন সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। এটাই হলো আমার প্রমাণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।